এইটাই তো সেই ছেলেটা, আমার ক্রাশ। ওর ছবি তোর ফোনে কেন? তো ক্রাশ মানে এটা তো আমার বড় ভাই। সিরিয়াসলি এটা তোর বড় ভাই? হ্যাঁ। ও মাই গড, ওকে আই গট ইট। আমার কাজ অর্ধেক ডান। এই রাখ রাখ, অর্ধেক ডান কাজ মানে কি? কি ডান? অর্ধেক ডান মানে ও তোর বড় ভাই, ওর সম্পর্কে খোঁজ খবর তো নিতে হবে না, কারণ ও ভালো ফ্যামিলির ছেলে। মানে আমার কাজ অর্ধেক ডান, এখন যে বাকি কাজটা রইলো সেটা তুই করবি। আমি কিছুই করতে পারবো না, আমি আমার ভাইকে জমের মতো ডরাই। এসব কথা বলে কোনো লাভ নাই। তুই আমাকে তোর ভাইয়ের সাথে সেটিং করার দিবি, এটা মা। কি মুসিবতে পড়লাম। চল ক্লাস যাই। চল। সেটিং কিন্তু করাই। কিছু বলবি? কিছু বলবি? বল ভাইয়া ওই বল। এখন কিন্তু বাংলাদেশ সত্যি সত্যি একটা চলে বল। ভাইয়া তুমি কি এনগেজড? আই মিন তোমার কি ইমিডিয়েট কোনো প্ল্যান ট্যান আছে বিয়ের সাথে করার? মা পাঠিয়েছে। হ্যাঁ মাই তো পাঠাইছে ভাইয়া। বাড়ির বড় ছেলে হচ্ছে কি প্যারা পেন, সারাক্ষণ শুধু বিয়ে আর বিয়ে, খোদা সবাই শুধু বিয়ে আর বিয়ে, বিয়ে করে। এর জন্যই আমি ভাইয়া মানে বাড়ির বড় ছেলে হই নাই ভাইয়া। আচ্ছা ভাইয়া তুমি আবার মানে মাকে কিছু জিজ্ঞেস করো না। মানে তুমি যে বিয়েতে রাজি না সেটা আমি মাকে টেকনিক্যালি বুঝাই দেবো, তুমি কিছু বলো না। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝাই বলবো। হ্যাঁ ভাইয়া তুমি পড়ো। শোন, আমার ভাইয়া এখন বিয়ের সাথে চিন্তা ভাবনায় নাই, তুইও তোর এইসব চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দে প্লিজ। উফ, আমি কি বলছি যে আমি বিয়ে করব? দেখ আমি ক্রাশ খাইছি, আমার এই ছেলেকে লাগবে, এই ছেলে তোর ভাই, তুই কানে। আচুপ কথা, আমার ভাই কি সুপার মার্কেটের প্রোডাক্ট যে লাগবে বললেই চলে আসবে? দেখ আমার ভাইরে বাদ দে প্লিজ, আমি এসবের মধ্যে নাই। তোমাকে তো থাকতেই হবে চান্দু, সামনে তো সেমিস্টার ফাইনাল। তুই যদি ফেল করো তোকে তো বাসা থেকে বের করে দিবে। আর তুই যদি চাস তোকে কেউ বাসা থেকে বের করে না দে, তাহলে আমার সাথে তোমার ভাইয়ের সেটিংটা করায় দাও। একবার যদি তোর ভাইকে আমি পটায় ফেলতে পারি, এরপর তুই ফেল তো ফেল, তুই যদি সেমিস্টার ড্রপও দেস তাও তোকে কেউ বাসা থেকে বের করে। প্রমিস। শোন, তুই তোর ভাইয়ের নাম্বারটা আমাকে দে, আমি কথা বলি। আমার ভয়েস শুনে যে কোনো ছেলেই পটে যাবে, বিকজ ফোনে আমার ভয়েসটা আবার অনেক সুন্দর, ইউনো। দে নাম্বারটা দে। আচ্ছা আমি এই ছাড়, আমার ফোন ধরবি না। কেন? দেখ লাস্ট টাইম আমার ফোন ধরছিলি আমি হেভি বিপদে পড়ছি, আমি আর বিপদের মধ্যে নাই। তার নাম্বারটা দে। লেখ 0 0172। আমি গেলাম। তোমার আমার ভাইয়ার নাম্বার দিয়ে আমার ভাই আমাকে পিস পিস করে কাটো না।
এখন ফোন না ধরলে যদি বাসায় এসে হাজির হয়। হ্যালো, হ্যালো, জি কে বলছেন? আমি দিনিয়া বলছি। জি, চিনিয়া। আরে সেদিন যে আমাকে লিফট দিলেন, ছাতা লিফট। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দিতে ফোন দিয়েছেন। ঠিক আছে, ওয়েলকাম, ইউর ওয়েলকাম, রাখি। না না প্লিজ ফোনটা রাখবেন না, 2টা মিনিট আপনার সাথে কথা বলবো। আসলে সেদিন আপনার মনের অজান্তে অনেক বড় একটা উপকার করে ফেলছেন আমার, সেটার জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। রাস্তা পার করে দেওয়াটা কি অনেক বড় উপকার হয় নাকি? হয় হয়, আসলে সেদিন কি হয়েছিল জানেন, আমি তো বৃষ্টির জন্য আটকে পড়েছিলাম। ওই দিন যদি ঠিক সময় আপুর বাসে পৌঁছাতে না পারতাম, আপু তো লেবার পেনে অজ্ঞান হয়ে যেত। এবার ভাবুন তো, ওই দিন যদি আপনি আমাকে লিফট না দিতেন তাহলে কি হতো। আপুকে আপনার কথা বলেছি, আপু আপনাকে বাসায় যেতে বলেছে। ওরে জিনিয়ার বাচ্চা, তুই যে এত মিথ্যা বলতে পারিস জানতাম না তো। হ্যালো, শুনছেন নাকি ঘুমিয়ে পড়েছেন? না না, বলুন। তো কবে আসবে? কোথায়? আপুর বাসায়। আসলে আমি ডাক্তারি পড়ছি তো, আমার খুব ব্যস্ত থাকতে হয়, আমার আর সময় নেই। ওহ, আপনি ডক্টর? ঠিক ডাক্তার না, মেডিকেলে পড়ছি আর কি। ওই উড বি ডক্টর আর কি। ভালোই তো হলো, এরপর থেকে আপুর লেবার পেন উঠলে আপনি হবেন আপুর ডক্টর। কিন্তু আমি তো গাইনোকোলজিস্ট না। আরে ডক্টর তো, পেশেন্টরা ডক্টরদেরকে দেখলে এমনিতেই অর্ধেক সুস্থ হয়। মনতাই সম্মতির লক্ষণ। তাহলে এখন থেকে আপুর লেবার পেন উঠলে আপনাকেই কল করব। প্লিজ প্লিজ দেখুন, আমি দায়িত্বটা নিতে পারছি না। ওকে ফাইন, তাহলে আপনার আমার সাথে দেখা করতে হবে কালকে ইউনিভার্সিটির সামনে। প্রমিস আমি আপনার সাথে কোনো কথা বলবো না, জাস্ট একটু দেখা করব। না হলে কিন্তু আপনাকে এরপর থেকে আপুর লেবার পেন উঠলে আপনাকেই আসতে হবে, বলে দিলাম। ঠিক আছে, রাখছি, বাই। ভাইয়া, হ্যালো, কি রে রাফি, কই রে তুই? আধা ঘন্টা ধরে তোর ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছিস, তুই কোথায়? ভাইয়া ওই যে ফ্যাকাল্টি একজন একটু জরুরি কাজে ডাকছে ভাইয়া, 5 মিনিট, একটু 5টা মিনিট ওয়েট করো। আরে কি ইম্পর্টেন্ট কথা যে তুই ফোনে বলতে পারছিস না? আরে শুধু কথা না ভাইয়া, একটা জিনিস দেওয়ার আছে, তুমি প্লিজ একটু অপেক্ষা করো না। মাঝে মধ্যে যে তুই কি করিস, উফ। আচ্ছা তাড়াতাড়ি আয়। ভাইয়া 5 মিনিট, 5 মিনিট আসতেছি আমি, 5 মিনিট। থ্যাংক ইউ কেন? এই যে এতক্ষণ আমার জন্য দাঁড়া থাকলা, নাও তোমার জন্য একটা গিফট আছে। সেটা আমি টিউশনি পাইছি, প্রথম বেতন পেয়ে তোমার জন্য একটা শার্ট কিনছি। বাবা, টিউশনি? আর তুই তুই টিউশনি করাইছিস? হ্যাঁ। আনবিলিভেবল, মাই গড। তো আজকে তো মাসের 18 তারিখ, তোকে মাস শেষ না হতে হতে বেতনটা কে দিল? আরে এটা তো গত মাসের বেতন, আর তুমি আমাকে কেন সন্দেহ করতেছো বলো তো ভাইয়া?
হ্যাঁ, আমি কি টিউশনে করাতে পারি না? দেখো, আমার সিজিপিএ খারাপ হলেও আমি কিন্তু টিচার হিসাবে ভালো। আর ভালো টিচার হইতে গেলে যে ভালো স্টুডেন্ট হইতে হবে এটা কোথাও লেখা নেই। নাও না, নাও। এই গিফটটা বাসাতেও দেওয়া যেত, ভার্সিটিতে কেন রাখলি? মাকে কিছু বললো না। হ্যাঁ শুনো, মাকে এই কথা বললে মা বিশ্বাস করবে না, আর মার জন্য তো আমি কিছু কিনাও হয় না। মাকে পরে বড় করে সারপ্রাইজ। শোনো, আমার কাজ শেষ, তুমি এখন যাও। টাটা টাটা টাটা। এটা নিয়ে যে কি হবে আল্লাহ। এই কি সুদল? এই তুই আসছিস? তুই আজকে কি খেতে চাস আমাকে বল। তোর সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা, রাতের ডিনার সব আমি আজকে খাবো। কেন, তুই কি রেস্টুরেন্ট করছিস? আরে না, আজকে আমি তোকে ট্রিট দিতে চাই। তার মানে রেজাল্ট দিছে? তুই আবার 4 আউট অফ 4 পাইছিস, তাই না? না রে দোস্ত, আমি আজকে ডেট করে আসছি তোর বড় ভাইয়ের সাথে। আচ্ছা, তুই আমার একটা কথা বলতো, তোর ফ্যামিলির কেউ পলিটিক্স করে? না কেন? হ্যাঁ, তুই ভালোই তিলকে দাল বানাতে পারিস আর কি। তুই বিশ্বাস করতেছিস না? ঠিক আছে, তাহলে তোর ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস কর। এত তেল নাই আমার, উনার আমি অনেক ভয় পাই। আমার কিচ্ছু জানার দরকার নেই এখন। এগুলো বাদ দে, ক্লাসে চল প্লিজ। কিসের ক্লাস? আজকে কোনো ক্লাস টাস হবে না। আজকে আমি আমার ফার্স্ট লাভ সেলিব্রেট করব। কর, ভাইয়াকে নিয়ে কর, আমাকে কেন লাগবে? কারণ তুই আমার বন্ধু। সরি, তুই আমার দেবর। দেবর দেবর দেবর। কি দেবর দেবর করছিস? লোক তো তোকে পাগল ভাববে। আরে প্রেমে পড়ছি দোস্ত, প্রেমে পড়লে একটু পাগলামি তো করতেই হয় বল। খাতাম, গায়া, টাটা, বাই বাই, গুড বাই। কোথায় যাচ্ছি? ক্লাসে। মানে কি? আরে আমিও যাব। আমাকে যা। তোর কালো চোখে ডুবে ডুবে মরে গেছি, নিঃশ্বাসে নিঃশ্বাসে তবু বেঁচে আছি। তোকে ঝড় দেখে যা, চোখে সুখে কে যা, এ জীবন ভরে যাবে তোকে পেয়ে।